আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটি ধনী গরিব, হাই সোসাইটি, লো সোসাইটি, কালচার আনকালচার সবার জন্য। সম্প্রতি দেখতে পেয়েছেন সোশ্যাল মিডিয়ার একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তিনি একটি ভয়ঙ্কর একটি রোগে আক্রান্ত হয়েছেন। তিনি অত্যন্ত ভয়ঙ্কর লিভার ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তিনি তো হাই সোসাইটির মানুষ, তিনি কিভাবে এই রোগে আক্রান্ত হলেন? তিনি হেপাটাইটিস বি এবং ই আক্রান্ত হয়ে তিনি ভয়ঙ্কর লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে এখন তার লিভার বিকল হয়ে গিয়েছে। তো আমরা জানি এই হেপাটাইটিস বি এবং ই এই ভাইরাসগুলো দূষিত পানি থেকে এগুলো ছড়ায়। তো এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কাইসার, তিনি তো হাই সোসাইটির মানুষ, তিনি একজন হাই সোসাইটির মেয়ে। তিনি কিভাবে এই রোগে আক্রান্ত হলেন? তিনি কি দূষিত পানি পান করছেন? হ্যাঁ, এটাই হলো প্রশ্ন। শহরে, ঢাকা শহরে যে ফুটপাতে ফুচকার দোকান দেখেন না? ফুচকা, সুস্বাদু চটপটি দেখেন না? এগুলো থেকে এই দূষিত দূষিত পানির এই ভাইরাস হেপাটাইটিস বি এবং ইতে আক্রান্ত হতে পারেন। কতটা ভয়ঙ্কর চিন্তা করতে পারছেন? এই কারিনা কাইসার কিভাবে হেপাটাইটিস বি এবং ইতে আক্রান্ত হয়ে লিভার ক্যান্সারে আক্রান্ত হলেন তার তথ্যপত্র ঘাঁটতে গিয়ে দেখা যায় তিনি প্রায় সময় এই শহরের অলিতে গলিতে, রাস্তার এই ফুটপাতে তিনি চটপটি এবং এই ফুচকার দোকানে গিয়ে ফুচকা খেতেন, চটপটি খেতেন, তিনি ভিডিও করতেন। হ্যাঁ, এই জায়গা থেকে তিনি আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তো আমাদের দেশের রাস্তার ফুটপাতের অলিতে গলিতে চটপটি, ফুচকা, চায়ের দোকানগুলোতে যে পানি, এগুলো হলো দূষিত পানি। বিভিন্ন নিউজে দেখা গিয়েছে, বিভিন্ন সময় দেখা যায় এই যে পানির এই দূষিত পানিগুলোর মধ্যে এগুলো হলো মলমূত্রের পানি। এই মলমূত্রের পানির মধ্যে এই দূষিত এই যে জীবাণুগুলো পাওয়া যায় এবং কোটি কোটি জীবাণু মানুষের পেটে যাচ্ছে। বলা হচ্ছে এক প্লেট ফুচকাতে 7 কোটিরও বেশি জীবাণু। চিন্তা করতে পারছেন? এই জীবাণুগুলো থেকে এই রোগগুলো ছড়ায়, এই ভয়ঙ্কর রোগগুলো ছড়ায়। আমরা বুঝি না। আমাদের সবার এই ফুটপাতের খাবারগুলোর প্রতি আমাদের খুবই দুর্বলতা। বিশেষ করে শহরে ইয়াং জেনারেশন এবং নারীরা এই খাবারগুলোতে, এই ফুটপাতের এই খাবারগুলোতে বেশি আগ্রহী। হ্যাঁ, আসলে আমরা কি খাচ্ছি? আমরা যে এই দূষিত মরণব্যাধি খাবারগুলো খেয়ে আমরা যে নিজেদেরকে মরণের দিকে ঠেলে দিচ্ছি, আমরা আসলে বুঝতে পারি না। আমরা কি খাচ্ছি? আমরা কি একবার চিন্তা করি না? এগুলো আবার কেউ কেউ আছে, ওই কেউ না খেতে চাইলে আবার কেউ কেউ আছে ওই যে তারা নিজেদেরকে খুব কালচার মনে করে। তারা বলে এই বেটা আনকালচার, এই বেটি আনকালচার। হ্যাঁ, এরকমও বলে, আমি দেখেছি, আমাকেও বলেছে। আমি তো আবার এইসব ফুটপাতের জিনিস আমি আবার খুব এসব ব্যাপারে খুব সেন্সিটিভ। হ্যাঁ, তো আমাকে এমনও বলেছে, আরে মিয়া তুমি আনকালচার। হ্যাঁ, হ্যাঁ, আমি ভাই আনকালচার, ঠিক আছে? আমি এই সমস্ত পছন্দ করি না। এই যে ফুটপাতের চায়ের দোকানগুলোতে এই যে চায়ের পানিতে মলমূত্রের জীবাণু, শহরের মলমূত্রের জীবাণু কি ভয়ঙ্কর! আর এগুলো আমরা খাচ্ছি। হ্যাঁ, আমরা দোকানে গিয়ে বলি এ মামা চা দাও তো, এ মামা চা দাও। কি চা! যাই হোক, পরিশেষে যা বলছিলাম, এই কারিনা কাইসার আজকে যে মরণব্যাধি রোগে আক্রান্ত, হ্যাঁ, তার লিভার শেষ। সে এখন অর্থের জন্য চিকিৎসা করতে পারছে না, লাইফ সাপোর্টে আছে। তাকে জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে চেন্নাই নেওয়া হয়েছে। হ্যাঁ, তার বাবার জায়গা জমি বিক্রি করে এবং মানুষের কাছে হাত পাততে হচ্ছে আজকে তাকে। হ্যাঁ, এই বিলাসিতা দেখাতে গিয়ে। তা আমরা এই বিলাসিতা আমরা না দেখাই, আমরা নিজেদেরকে খুবই কালচার ভাবতে গিয়ে আমরা এই মরণ ব্যাধি রোগের মধ্যে আমরা ঠেলে না দিই নিজেদেরকে। আসুন আমরা সবাই সচেতন হই, আমরা নিজেরা সুস্থ থাকি, নিজেদের পরিবার পরিজন, সমাজ এবং দেশ ও জাতিকে আমরা একটা সুস্থ জাতি হিসাবে গঠন করি। আমরা এই সমস্ত দূষিত ভেজাল খাবার থেকে আমরা শতভাগ বিরত থাকি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।